আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন বাঘার বুকে রাজশাহী জেলাতে বাঘাই ইসলাম প্রচারের জন্য হযরত শাহাদুল্লাহ হুজুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম প্রচারের জন্য সর্বপ্রথম বাগদাদ থেকে হুজুরকে এই জায়গায় আল্লাহ পাক আশ্রয় দেন। আশ্রয় দেওয়ার পরে বেশ কিছু বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বাদশা সুলতান নাসিরউদ্দিন নওশাদ শাহ, যেটা আমরা বাঘা শাহী মসজিদের সাইনবোর্ডে দেখছি, ইনি হচ্ছে বাঘা শাহী মসজিদের প্রতিষ্ঠাতা। এই বাঘা শাহী মসজিদের প্রতিষ্ঠাতা অনেক বড় একটা স্টোরি আছে, আমার নর্মালভাবে একটু আপনাদের সামনে প্রকাশ করবে ইনশাআল্লাহ। মূল কথা হচ্ছে এই মসজিদ হওয়ার বেশ কিছু পূর্বে, বেশ কিছু বছর আগে এই জায়গায় আরবি বিশ্ববিদ্যালয় ছিল। আর এই বিশ্ববিদ্যালয় ছিল কোনো একভাবে সুলতান নাসিরউদ্দিন নওশাদ শাহ শাহাদুল্লাহ হুজুরের সাথে তার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে তিনি একজন মুসলিম ছিল, তিনি দেখছেন এখানে মাদ্রাসা আছে, যেটা আরবি বিশ্ববিদ্যালয়, সেই 500-700 বছর আগের কথা। এই কথাগুলো তিনি সুলতান নাসিরউদ্দিন নওশাদ শাহ, তিনি মুসলিম তখনকার শাসক ছিলেন, তিনারও একটা দরদ ছিল। সেই দরদে তিনি একটা ইলম চর্চার জায়গাতে, যেটা আমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাকই বলে দিয়েছেন যে জান্নাত আল্লাহ পাকের ঘর, মসজিদ, এটা হচ্ছে দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো জায়গা, আর এটা আমরা ইবাদতখানা হিসেবে আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাই। এই উদ্দেশ্যে সুলতান নাসিরউদ্দিন নওশাদ শাহ তিনি শাহাদুল্লাহ হুজুরের সাথে পরামর্শের মাধ্যমে তিনি এই বাঘা শাহী মসজিদটি নির্মাণ করেন। ভিতরে গেলে হয়তো দেখতে পাবেন যে অনেক ধরনের পাথর আছে এখানে, তারপরে অনেক কারিকার্যগুলো হাতের আছে এখানে। আমরা মূলত এখানে আসি এইগুলো দেখার জন্য যে 500-700 বছর আগেও কোনো প্রযুক্তি যখন ছিল না, তখনও এটা তো আল্লাহ পাকের ইচ্ছা অবশ্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতখানা হিসেবে আমাদের এই বাঘাতে এরকম বুজুর্গারি দিন ওলি আল্লাহদের একটা এই যে বৈঠক ছিল, এই জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এবং তারা এই জায়গায় যে মাদ্রাসা ছিল, এই মাদ্রাসা এখান থেকে অনেক ছাত্র, অনেক উস্তাদ বাহিরে যায় দিন প্রচারের জন্য, অনেক জায়গায় লাভবান হয়েছে এবং দিনকে প্রচার করে দিয়েছেন একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। হযরত শাহাদুল্লাহ হুজুর সহ 5 জন, অর্থাৎ 6 জনের কবর এখানে আছে। এখানে ইসলাম প্রচারের জন্য বাগদাদ থেকে এই হুজুরেরা সর্বপ্রথম বাঘায় আসছিলেন এবং আশপাশে প্রচুর পরিমাণ জঙ্গল ছিল, যেটা না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের মুরব্বী ইকরাম যারা আছে, এনাদের মুখ থেকে আমরা বরাবর শুনে আসছি এই পর্যন্ত। পরে এই বাইরে যে কবরগুলো দেখছেন, এগুলো হচ্ছে হুজুরদের খাদেম। এখানে আসার পরে যারা হুজুরের সঙ্গে ছিলেন, খাদেম ছিলেন এবং ছাত্ররা ছিলেন, এনাদের কবর এখানে আছে আশপাশে। এখন হয়তো আমরা দেখাতে পারবো না, কিন্তু দেখা যাচ্ছে যে 20-50 বছর পূর্বে এরকম আরো অনেক ঘর ছিল, যে ঘরে হুজুরদের পরিবাররা এরকম বাস করতো। দিঘিটা হচ্ছে 52 বিঘা জমি আছে, দিঘিটা যতটুকু পানি আছে এটা হচ্ছে আপনার 52 বিঘা জমিতে পানিটা অবস্থান করছে। আর বাকি সামনে আমাদের বাঘা গোরস্থান আছে। আর এই জায়গায় যে উঁচাটা দেখছি আমরা, এই জায়গাটা মূলত দিঘির মাটি। আমি কথাগুলো এই জন্য বলছি যে আমরা এখানে অনেক মন্তব্য করে আসি এবং অনেকেই আসার পরে অনেক মন্তব্য করি, কিন্তু আমরা যেগুলো উল্টাপাল্টা মন্তব্য করি, যেমন ধরেন আমি ক্যামেরার সামনে উপস্থাপন করছি, তার মধ্যে বেশ কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো হচ্ছে এখানে আমরা অনেকেই মান্যত করি, কিন্তু আপনি একমাত্র মসজিদে মান্যত করতে পারবো, মসজিদে ছাড়া কোনো মাজারে, কোনো বাবার দরবারে, কোনো বট গাছতলা বলেন, কোনো আম গাছতলা বলেন, অন্য কোনো বস্তুর কাছে আমরা না কোনো মান্যত করতে পারবো, না আমরা মাথা নত করতে পারবো। যদি আমরা করে থাকি তাহলে অবশ্যই এটা হচ্ছে শিরকের ভিতরে পড়বে। বাঘা শাহী মসজিদের গম্বুজগুলো একটা সালটা আমার মনে নাই, কিন্তু একটা ভূমিকম্পের ইয়েতেই এই বাঘা শাহী মসজিদের গম্বুজগুলো ধসি নিচের দিকে পড়ে যায়, শুধু গম্বুজগুলো নিচের দিকে পড়ে যায়। পরে জিয়াউর রহমান সেই শাসককালীন সময়ে তিনি হচ্ছে বিদেশ থেকে হচ্ছে ইঞ্জিনিয়ার নিয়ে আসেন। ইঞ্জিনিয়ার নিয়ে আসার পরে এইটা রিসার্চ করা হয়। রিসার্চ করার পরে এই 10টি গম্বুজ আবার যেভাবে করা যায় সেইভাবেই তার অধীনে এই গম্বুজগুলো, শুধু গম্বুজগুলোই করা হয়েছে।
পরবর্তী টাইমে আর কি সংস্কার করা হয়েছে। বাঘা শাহী মসজিদের পাশে একটা ছোট্ট একটা মসজিদ আছে। এই মসজিদটির একটা কালো আল্লাহ পাকের কালাম লেখা একটা সৌন্দর্য একটা পাথর আছে। এই পাথরটা অনেক বছর আগে আমাদের এলাকার মানুষরা এটা বেশি দামে অন্য জায়গায় বাহিরের রাষ্ট্রে বিক্রি করবে এবং এখান থেকে অনেক মুনাফা নেবে এবং এটা বেচার পর অনেক টাকা পয়সা অনেক অ্যামাউন্ট হবে। এই চিন্তা ভাবনা করি অনেক মূল্যায়ন দিয়ে তারা বেচবে, এই চিন্তা ভাবনা করি এই পাথরটা তারা বাহিরে নিয়ে গেছিল। কিন্তু আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলেছেন যে হে আমার রসুল, হে আমার নবী, আমার কালাম আমি হেফাজত করব। এটা হেফাজত করার মালিক আর কেউ নাই, আমি আল্লাহ পাক। আল্লাহ পাক স্বয়ং নিজেই আল্লাহ পাকের কালামের হেফাজত করছেন। কিভাবে? এটা আমাদের এলাকার মানুষ, তাই অনেক মানুষরা এটা অনেক দামে বিক্রি করবে। এই উদ্দেশ্যে তারা টাকা পয়সা হবে, অনেক সম্পদ হবে তাদের, এই উদ্দেশ্যে তারা একের পর এক এটা বাহিরে নিয়ে চলে যায়। বাহিরে নিয়ে চলে যাওয়ার পর দেখা যায় যে যখন তারা বাহিরে পৌঁছাই দিছে, দেখা গেছে আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকে হেফাজত করবেন। এই জন্য দেখা গেছে পরবর্তী টাইমে যিনারা এর সাথে সম্পৃক্ত ছিল যে এই জিনিসটা চুরি করব, এটা অনেক অ্যামাউন্ট দিয়ে আমরা বিক্রি করব, বিক্রি করার পর আমরা যে 5-7 জন অনেক সংখ্যা ছিল তারা এটা অ্যামাউন্ট আমরা ভাগ করে নেব, এরকম চিন্তা ফিকির তাদের ভিতরে ছিল। এটা পরবর্তী টাইমে জানা গেছে। এজন্য আমরা আমাদের দাদাদের আব্বা থেকে বরাবর শুনে আসছি, এটা জন্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আসলে অলৌকিক কোনো কিছুই না, এটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক হেফাজত নিজেই করছেন। কিভাবে? যেইভাবে আমি আপনাকে দিছি, আপনি আরেকজনকে দিছেন, এইভাবে অনেক দূর পর্যন্ত এই পাথরটা চলে গেছিল। চলে যাওয়ার পরে তারা কিনেও ফেলছিল অনেক অ্যামাউন্ট দিয়ে, অনেক টাকা পয়সা দিয়ে। কিন্তু দেখা গেছে পরে যিনারা এখানে এই পাথরের চুরি করার সাথে সম্পৃক্ত ছিল, যুক্ত ছিল, দেখা গেছে এরা আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে গেছে। কারো হাত চলে না, কারো পা চলে না, কারো কথাবার্তা হয় না, এমন একটা অবস্থা হয়ে গেছে। কারণ তখন তো তারা বুঝতে পারেনি, যখন দেখা গেছে একের পরে এক যারা এরকম অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, তারপরে তারা বুঝতে পারলো এই যে আল্লাহ পাকের কালাম এখানে লেখা আছে, এটার হচ্ছে এটা যে একটা ক্ষতি করছি আমরা, এটা যে চুরি করার আমরা নিয়াত করছি, এই কারণেই আজকে আমাদের এই অবস্থা, এই কারণেই আজকে আমরা অবস্থান করছি অসুস্থতার ভিতরে। ও পরবর্তী টাইমে দেখা গেছে যে এই পাথরটা আবার ওইভাবে বাহির রাষ্ট্র থেকে আবার যেভাবে তারা পৌঁছাইছিল, আবার মানে বাঘা থেকে আবার তিনারা নিজের দায়িত্বে আবার এই যেভাবে চলে গেছিল সেভাবে আবার একের পর এক হাতের পর হাত দিয়ে এই জায়গায় পরে এখানে আপনারা আসলে হয়তো দেখতে পাবেন এখন লোয়ার ফ্রেম করার পরে এটা আবার ওখানে সুন্দরভাবে বসানো হয়েছে, যাতে কোনো ধরনের আবার কেউ এরকম আক্রমণ পাথরকে না করতে পারে। এবং তারপরে পরবর্তী টাইমে যখন এটাকে পছন্দ হয়েছে, তারপরে আস্তে আস্তে আল্লাপাক আবার তাদের অসুখগুলোকে আস্তে আস্তে ভালো করে ফেলছে। আল্লাপাক আবার আল্লাপাকের ইহসান, আল্লাপাকের দয়াতে যখন পাথরটা এখানে পৌঁছাইছে, পৌঁছানোর পর এগুলো কি হয়েছে, পরে আবার তাদের অসুখ আল্লাপাক ভালো করে দিয়েছে। বাঘা শাহী মসজিদটি এবং সামনে যে দিঘিটা আছে, এই দিঘিটা হচ্ছে এক রাত্রে অটোমেটিকলি হয়ে গেছে, অর্থাৎ গায়েবী মসজিদ আর দিঘি, এটা আমরা জানি। কিন্তু আসলে এইটা পরিপূর্ণ ভুল, এটা পরিপূর্ণ ভুল একটা আমাদের ধারণা, এটা আমাদের আবেগবশত কথা, বিবেকের কথা এটা না। এই শাহী মসজিদটি এটা অনেক পরিশ্রম, অনেক মেধা, অনেক আল্লাহ পাকের কাছের, যেহেতু আল্লাহ পাকের ঘর, দুনিয়ার জমিনে মসজিদগুলো হচ্ছে জান্নাত। মসজিদের আল্লাহ প্রত্যেকটা মসজিদে সর্ব অবস্থায় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সবসময় আসা যাওয়া করতে থাকে। আর এইটার আল্লাহ পাকের ভালো ভালো বান্দাদের মাধ্যম দিয়ে আল্লাহ পাক এটা মসজিদটাকে সুন্দর বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, অনেক মেধা, অনেক শ্রম এর মাধ্যমে এই মসজিদটি নির্মাণ করা হয়। রাজশাহী, চাপাই, বাঘা এই আশপাশে যে সবচাইতে আমের জন্য একটা বিখ্যাত জায়গা, যেটা ভারতবর্ষ এবং বাংলাদেশ এবং ভারতে যে কম্পিটিশন হয়, যেটা আম, এটা 500-700 বছর আগেও যেটা ছিল, এটা প্রমাণ করে যে এখানে সেই 500-700 বছর পূর্বের যে মসজিদ, বাঘা শাহী মসজিদ, এটা ধরেন এখানেই সেই তখনকার এই আমটা আমরা অনেকেই খেয়াল করি, অনেকেই খেয়াল করেনি, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে তখনও এই আমটা আমাদের রাজশাহীতে আমটা তখনও এরকম বিখ্যাত ছিল বিধায় তিনারা এই ফলগুলো, বেশ কিছু রকম ফল আছে, এই ফলগুলো এখানে উপস্থাপন করে ধরছে। আর এটাই প্রমাণ করে যে তখনও এই আমটা
এই রাজশাহী জেলাটা এই আমে বিখ্যাত ছিল।